সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন আজকে আমরা যাব মালিনীছড়া চা বাগানে। চলুন দরগা গেট থেকে আমরা চলে যাই মালিনীছড়া চা বাগানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসেছি মালিনীছড়া চা বাগানে। এটি হচ্ছে উপমহাদেশের প্রাচীন এবং সর্বপ্রথম চা বাগান। চলুন আমরা একটু ঘুরবো এই চা বাগানে, দেখি এই চা বাগানের সৌন্দর্য। মালিনীছড়া চা বাগান হলো বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। 1854 সালে লর্ড হার্সন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের 7টি কাজের একটি ছিল চা পান করা। তার প্রায় 200 বছর পরে 1854 সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালিনীছড়া চা বাগান থেকেই উপমহাদেশে চা চাষের গোড়াপত্তন। এরপর 1.5 শতাব্দীর মালিনীছড়া বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন হয়, যা এখনও ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবী এত সুন্দর, মালিনীছড়া বাগান না দেখলে বোঝা যাবে না। শুধু হ্যারি কে টমাস নয়, সিলেটের চা বাগানের সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। সিলেট শহরের খুব কাছেই এই চা বাগানটি। প্রায় 2500 একর ভূমিসত্ত্ব সীমানায় উঁচু নিচু টিলার পর টিলায় ভরা এই চা বাগানটি। রয়েছে 1200 একর জমি, রাবার আবাদের জন্য 700 একর জমি এবং কারখানা, আবাসন, বৃক্ষ, বন জঙ্গল জুড়ে বাকি জমিটুকু। দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অনন্য মালিনীছড়া চা বাগান। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে। এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশও বলা হয়। উপরে বড় বড় ছায়া বৃক্ষ, নিচে আধো আলো আধো ছায়ার সবুজ চাদর, যেন শৈল্পিক কারুকাজ। সিলেটের চা বাগানের এই প্রাকৃতিক দৃশ্য পর্যটকের মন ছুঁয়ে যায়। 1500 একর জায়গার উপর অবস্থিত উপমহাদেশের প্রথম চা বাগান মালিনীছড়া পর্যটকদের কাছে আরেক বিস্ময়। সিলেটের চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে এই চা বাগান পরিচালিত হয়ে আসছে। চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষও করা হয়। চা বাগানের বুক ভেদ করে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক। আকাশপথে যারা সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানায় এই মালিনীছড়া চা বাগানটি। বাগানটির অদ্ভুত সুন্দরের মায়ায় পড়েছিলেন অনেক বিদেশি। গাড়ি থামিয়ে তারা দাঁড়িয়েছেন বাগানের পাশে। আজ এ পর্যন্তই। সৃষ্টিকর্তা চাইলে আবারও আসবো বিছানাকান্দির ভিডিও নিয়ে।